তোমাদের গণিত অনুশীলনের 13.2 এর বইয়ের অঙ্কগুলো আমি সলভ করব। তোমরা এখানে আমি 5টা সূত্র দিয়েছি, 5টা সূত্র তোমরা লিখে নিতে পারো। তা আমাদের প্রথম যে 5 নম্বর অঙ্কটা, এটি হচ্ছে তোমার টাইপ 1। তোমরা লিখতে পারো যে এখানে টাইপ 1, তাহলে তোমাদের সুবিধা হবে যে এইখানেও সমান্তর ধারার মতো তোমার এখানেও তোমার 3টা টাইপ আছে। এই 3টা টাইপ করলে ধারার 80% কাজ হয়ে যায়। তাহলে এটা ধরো টাইপ 1 আমরা করলাম। তো অঙ্কটা স্টার্ট করি। তো প্রথমে তোমার লিখতে হবে যে ইহা একটি গুণোত্তর দ্বারা, আগে যেমন লিখেছো ইহা একটি সমান্তর দ্বারা, এখন লিখতে হবে ইহা একটি গুণোত্তর দ্বারা। তখন লিখতে হবে ইহা একটি গুণোত্তর দ্বারা যার প্রথম পদ a equal 64 সাধারণ অনুপাত ওয়ান বাই টু। এটা কাটাকাটি করতে পারো। তো যেহেতু ধারাটির অষ্টম পদ মানে হচ্ছে এনতম পদ কত, তাহলে এনতম পদের সূত্র আমার এই তো প্রথম সূত্রটাই দেওয়া আছে, দেখো। তাহলে আমি লিখতে পারি যে অতএব, বা অতএবটা পরে দাও, তাই এখানে লেখো যে আমরা জানি এনতম পদ সমান a r টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এনতম পদের জায়গায় কত পদ হবে? অষ্টম পদ। এবার আমরা লিখতে অষ্টম পদ। তাই এনতম পদ যখন, তখন n মাইনাস 1, আর অষ্টম পদ যখন হবে তখন 8 মাইনাস 1। আর আর এর মান বসাই দিই আমরা। এর মান হচ্ছে 64 আর আর এর মান হচ্ছে 1/2, আর n এর জায়গা হবে 8 আর এটার জায়গা হবে 1। তাহলে এখান থেকে 64 ইন্টু 1/2 টু দি পাওয়ার 7। তাহলে 64 ইন্টু 1 এর উপর 7 দিলে 1ই হয়, আর 2 এর উপর 7 দিলে 128 হয়। তাহলে এটা কাটাকাটি করলো 1/2। আশা করি উত্তরটা বুঝতে পেরেছি। তবে এখানে একটা মজার বিষয় আমি দেখাইতে পারি তোমাদের, যে আর কি অবজেক্টিভের জন্য করা যেতে পারে। এটা যেমন আশা করি বুঝতে পারছো, তবে আমি মজার বিষয়টা দেখাচ্ছি। অবজেক্টিভের জন্য তোমরা দ্রুত সলভ করবা এবং সূত্র দিয়ে ক্যালকুলেশন করতে একটু কষ্ট হবে। তাহলে দেখো যে আমরা যদি এই ধারাটা 64 লিখলাম, পরেরটা আমরা 32 লিখলাম, এইভাবে 8 লিখলাম, পরেরটা তার অর্ধেক মানে হাফ দ্বারা মানে গুণ করলে অথবা 2 দ্বারা ভাগ করলে হচ্ছে কত 4, তার অর্ধেক কত 2, তার অর্ধেক কত 1, তার অর্ধেক কত হাফ। দেখো এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। তো এখানে মনে হচ্ছে একটু ভুল হয়েছে, 64, 32 এখানে একটু ভুল হয়েছে। এটা তারপরে হবে তোমার, এখানে আমি 16টা দিই না, 16 তারপরে 8, তারপর 4, তারপরে 2, তারপরে 1, তারপর হাফ। এবার ঠিক আছে। তাহলে কত হলো? 64, 32, 16, 8, 4, 2, 1, হাফ। তাহলে এখানে দেখো যে প্রথম পদ, এটা প্রথম, এটা কি দ্বিতীয়, এটা কি তৃতীয়, এটা চতুর্থ, এটা পঞ্চম, এটা ষষ্ঠ, এটা সপ্তম, আর এটা অষ্টম।
তাহলে আমাদের অষ্টম পদ হাফ হয়েছে, এইভাবে আমরা চিন্তা করতে পারি। তারপরে আসলে প্রশ্নটা ছিল মূলত এটা, যে এইভাবে গেলে অষ্টম পদে যে কোন পদটা পাওয়া যাবে। তা অষ্টম পদে যে আমরা অষ্টম পদ হাফ পেয়েছি, এটা হচ্ছে এই অঙ্কের অর্থ। আশা করি বুঝতে পেরেছি। আমরা পরের 6 নম্বর অঙ্কটা যাব, সেটা তোমার হবে টাইপ 2। তাহলে আমরা টাইপ 2টা যদি আমরা করি, যেমন টাইপ 2, এখানে 3টা টাইপের মূলত অঙ্ক আছে, যাতে 80% কাজ হয়ে যায়। 6 নম্বরটা অঙ্ক হচ্ছে যে তোমার 6 নম্বর না, সরি, এটা হবে 7 নম্বর অঙ্ক। আমি 7 নম্বর অঙ্কটা লিখি, এখানে ধরো 7, এই 7 নম্বর দিলাম। 7 নম্বর হচ্ছে 128, এখান থেকে হচ্ছে 128 যোগ 64 যোগ হচ্ছে 32, তারপর এখানে যেতে ধারাটা এইভাবে যাবে, তারপর হচ্ছে কোন পদ, কোন পদ, কোন পদ হাফ। তার মানে তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো যে এটা কিন্তু গণিত বইয়ের অনুশীলনী 13.1-এর 6 নম্বর অঙ্কটা কিন্তু আমার টাইপ 2 ছিল। আবার গণিত বইয়ের অনুশীলনী 13.2-এর 7 নম্বর অঙ্কটা আবার টাইপ 2। সিস্টেম সব একই, সূত্রে শুধু পার্থক্য। তোমরা যদি এইভাবে দুইটা পাশাপাশি যদি করো, যে 13.1-এর 6 নম্বর এবং 13.2-এর 7 নম্বর, এগুলা করার স্টাইল একই হবে। তবে যেহেতু এটা সমান্তর দ্বারা, ওখানে সমান্তর দ্বারা সূত্র হবে, আর এটা যেহেতু গুণোত্তর দ্বারা, এখানে গুণোত্তর দ্বারা সূত্র হবে। আশা করি বুঝতে পেরেছি। তাহলে দেখা গেল যে আমরা এইখানে ওই একইভাবে আমরা উপস্থাপন করবো একটি গুণোত্তর দ্বারা। যার প্রথম পদ a equal 128, সাধারণ অনুপাত বের করবো আমরা। যে কোনো ধারা দেওয়া থাকলে আগে দুইটা জিনিস বের করতে হবে, প্রথম পদ এবং সাধারণ অনুপাত। এই ধারার মধ্যে এগুলো দেওয়া থাকে। সুতরাং এই দুটো করার পরে তারপরে তুমি দেখবো যে কোন জিনিসের মানটা চাচ্ছে। এখানে কিন্তু এন এর মান চাচ্ছে, তখন তার মানে এন এর মান হচ্ছে যেমন কোন পদ, তার মানে কততম পদ, তাহলে হচ্ছে এন তম পদের সূত্র দিয়ে করতে হবে। তাহলে এইখানে একইভাবে 64/2, সরি 64/128, এই 64/128, আশা করি বুঝতে পেরেছ, সমান 1/2 হবে, তাহলে হাফ হচ্ছে। তাহলে তুমি এখানে বের করতে পারো যে এন তম পদ, এন তম পদটা আমরা আগে বের করে ফেললাম, a r⁻n-1। এর মান কত? এর মান 128, আর এর মান কত? হাফ। এর মান জানি না, এটাই তো বের করতে হবে। তাহলে তোমার এরকম দাঁড়ালো। তাহলে আমরা লিখতে পারি যে অতএব প্রশ্ন মতে এই এনতম পদ ইকুয়াল হাফ হবে। তাহলে আমরা লিখতে পারি 128 তাহলে 1/2 ইন্টু 128 1/2 n-1 equal to 1, 256 1/2 n-1 equal to 1/2। তাহলে 256 বলে আমরা
আমরা যদি এখানে 8 লিখে ফেলি, এটা আবার কিভাবে বের করবো তোমরা এইভাবে বের করতে পারো। যেমন 256 তাহলে এটা 128 হবে, তারপর আবার 2 দিয়ে দেবো, এটা 64 হলো, আবার 2 দিয়ে দাও কত হলো 32 হলো, আবার 2 দাও কত হলো 16, আবার 2 দাও কত হলো 8, আবার 2 কত হলো 4, আরো 2 দাও তাহলে 2, তাহলে 1 2 3 4 5 6 7 8। এই যে তার মানে 2 এর উপরে 8 দিলেই হয়। আর 1 এর উপরে তো তোমার বোম ফেলাইলো 1, তো যাই হোক, তো 2 এর উপরে যদি আমরা 8 দিই তাহলে তোমার 256 হচ্ছে। তাহলে 1/2 আমরা দিলাম, তারপরে এই 1/2 এর ভিত্তি বাদ দিলে n-1 = 8, তাহলে বা n = হবে +1, অতএব n = 9। আশা করি বুঝতে পেরেছ যে আমরা যদি এইভাবে এই ম্যাথটা করি, তার মানে হচ্ছে কোন পদ হাফ, তাহলে যদি আমরা এইভাবে সাজাই দেখবা এই 9তম পদটাই হবে হাফ। আমরা একটু তোমাদের দেখাচ্ছি, আশা করি বুঝতে পেরেছ। দেখো যে আমরা যদি একটু মজার জিনিস দেখাই, বিশেষ করে তোমরা যদি অবজেক্টিভে সলভ করতে পারো এইভাবে ক্যালকুলেটর দিয়ে, যেমন যদি এটা ফিল ইন দা ব্ল্যাঙ্ক করি তাহলে কি হবে, তাহলে 128, এখানে 64 আছে, এখানে 32 আছে, এবার সাজাই গেল। তারপরে 16, তারপরে 8, তারপর কত হবে 4, তারপর কত হবে 2, 2 দ্বারা ভাগ দিতে হবে, দিয়ে তারপর কত হবে, তারপর হবে 2 দ্বারা ভাগ দিলে 1, তারপরে 2 দ্বারা ভাগ দিলে এটা হাফ হচ্ছে। তা দেখা গেল 1 2 3 4 5 6 7 8 9, তাহলে দেখেছো এর মান 9 বেরিয়েছে, তারপর 9তম পদ হচ্ছে আমার হাফ। আশা করি বুঝতে পেরেছ। এখন তোমাদের জিরার গণিত 1913.1 যেমন আমি একটা অঙ্ক করিয়েছিলাম যে টাইপ 3 খুব সম্ভবত 10 নম্বর অঙ্কটা করিয়েছিলাম। তো এখানে আমি একটু দেখে নিই, এখানে বই আছে আমার কাছে। তো এটা খুব সম্ভবত 10 নম্বর অঙ্কটা, ওটি লিখেছিলাম টাইপ 3, না সরি 10 নম্বর না, 11 নম্বর অঙ্কটা, 11 নম্বর অঙ্কটা টাইপ 3। আর তোমাদের এখানে এমন একটা অঙ্ক বের করতে হবে যেটা ওই 11 নম্বর অঙ্কের মতোই, তবে ওইটা 13.1 11 নম্বর অঙ্ক যেমন সমান্তর দ্বারা, কিন্তু এইখানে 13.2 এই যে এইখানে যে অঙ্কটা আছে, যেমন তোমার এখানে আমরা যে কোনো যে আর কি এখানে যে অঙ্কটা আছে, যেমন এখানে তোমার আছে 16 নম্বর অঙ্কটা, মনে করো 16 নম্বর অঙ্কের মতোই। আবার এখানে আরেকটা অঙ্ক আছে, সেটা হচ্ছে 6 নম্বর অঙ্কটা, 6 নম্বর অঙ্কটা আছে। তারপরে এইরকম আরো কয়েকটা অঙ্ক আছে, তবে তোমাদের ওইভাবে সরাসরি দেওয়া নেই, তবে আমরা সরাসরি একটা অঙ্ক বইয়ের বাইরে আমরা এটা বানাতে পারি। যেমন কিভাবে, যেমন ঠিক অনুশীলনী তোমার এখানে যে 10-এর মধ্যে 13.1 যে 11 নম্বর অঙ্কটা, সেই টাইপের অঙ্ক একটা 13.2 বানাতে পারে। অথবা এখানে আমার কাছে বই আছে, এই যে বই আছে তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ, এই যে বই, এই যে সাধারণ গণিত বই। তা আমরা এখানে দেখি এটা উদাহরণ যদি পাওয়া যেত ভালো, না পাওয়া গেলে আমাদের বানাতে হবে, বানিয়ে তারপর আমি তো প্রয়োজন করলাম। এই যে যেমন পেয়েছি, যেমন উদাহরণ 10, এখানে আছে উদাহরণ 10, এটা আছে টাইপ তোমার 3। তাহলে আমরা বুঝতে পারলাম যে 13.1 11 নম্বর অঙ্কটা হচ্ছে টাইপ 3 সমান্তর ধারার ক্ষেত্রে, আর 13.2 টাইপ 3 হচ্ছে উদাহরণ 10, এখানে এই অঙ্কটা আছে। তো যাই হোক, আমরা এখানে লিখলাম এক্সাম্পল 10।
তো তোমরা এটা পৃষ্ঠা নাম্বার হচ্ছে 261, পেজ নাম্বার, পেজ হচ্ছে 261। তো এখন হচ্ছে যে এরকম একটা ধারা আছে, যেমন 12 যোগ এখানে আছে 24 যোগ 48 যোগ ডট 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 768 যোগ 768। তো ধারাটি সমষ্টি কত এখানে দেওয়া আছে। তেরো পয়েন্ট 11 নম্বর যেভাবে করেছিলাম প্রসেসে করেছিলাম, এইটাও ঠিক সেই প্রসেসে করতে হবে। তবে যেহেতু ওইটা সমান্তর দ্বারা 13.1 নম্বর হবে সমান্তর দ্বারা, আর 13.2 এর এই যে টাইপ 3 এক্সাম্পল 10 পেজ 261 এটা হচ্ছে গুণোত্তর দ্বারা। প্রসেস ঠিক থাকবে, সূত্রের ভিন্নতার কারণে হয়তো অঙ্কটা উত্তর আলাদা হবে, কিন্তু প্রসেস একই। তাহলে আমরা কি লিখবো? অর্থাৎ তবে তো তোমাদের এই কথাটা না লিখে কেউ যদি এইখানে তোমার মনে করো ধারাটি সমষ্টি কত এইটা না লিখে যদি এইভাবেও লেখে, তাও একই কথাই মিল করে। যেমন তোমার 13.11 নম্বরে এইভাবে কত কথাটা ছিল, একই কথা। তাহলে আমরা আরম্ভ করি, চলো। তাহলে এখানে লিখতে হবে যে ইহা একটি গুণোত্তর ধারা যার প্রথম পদ এ ইকুয়াল 12। সাধারণ অনুপাতটা আমরা বের করে ফেলি। তাহলে এখানে 24/12 অর্থাৎ 24/12 ইকুয়াল টু 2। আমার বাংলা ইংলিশে একসাথে হয়ে যাচ্ছে একই সেন্টেন্সে, এই জন্য আমি দুঃখিত। তো এখানে লক্ষ্য করো যে আর এর মানটা এখানে মেইন ইম্পর্টেন্ট একটা বিষয়, যে আমরা যখন সমস্যা নির্ণয় করবো আর এর মান কত বের হয়েছে এটা খেয়াল করতে হবে। তা এখন যে আমি তো এখানে পদ সংখ্যা জানি না, ওই 13.11 নম্বর অঙ্ক আমি পদ সংখ্যা জানি না, তখন কি করেছিলাম? এনতম পদ দিয়ে আমরা পদ সংখ্যা বের করছিলাম। তখন আমি এইটাই যেহেতু শেষ পদ, আর এনতম পদকে শেষ পদ বলে, তখন আমরা লিখতে পারি এনতম পদ ইকুয়াল টু 768, বা এনতম পদের সূত্র কি? a r⁻n−1 ইকুয়াল টু 768, বা এর মান কত? এর মান হচ্ছে 12, আর এর মান কত? 2, n−1 ইকুয়াল টু 768, বা এখানে 12 দিয়ে ভাগ দাও, তাহলে এখানে 2n−1, এখানে 12 দিয়ে ভাগ করলে কত হয়? যদি আমরা 12 দিয়ে ভাগ করি, যেমন 768 ভাগ আছে 12, তাহলে যদি আমরা কাটাকাটি ক্যালকুলেটর দিয়ে করাই সুবিধা, তাহলে আমরা লিখতে পারি 7×84 বেশি হয়েছে 6×72, 6×72 হলে এখানে 76 থেকে 72 গেলে 4 থাকলো, 8 থাকলো এখানে থাকলো 8, তাহলে 4 আর 8 কত? 48। তাহলে হচ্ছে তোমার এখানে হচ্ছে 4×48, তাহলে 64। আশা করি বুঝতে পেরেছো। ক্যালকুলেটরটা তোমরা করে নিও কাইন্ডলি। তো তোমার এটা হচ্ছে 64। তারপরে আমরা যে কাজটা করব, এখানে জায়গা ধরে না থেকে এই পাশে করে তোমরা নিচে নিচে করে যাবা। তা এখানে 2n−1 ইকুয়াল হচ্ছে তোমার 2 আমরা
এখানে 6 লিখতে পারি, 2 টু দি পাওয়ার 6 কিভাবে? এই যে সবাই একটু লক্ষ্য করো, এখানে 32 দাও, এখানে 2 দাও, তাহলে কত আছে 16, এখানে 2 দাও, কত আছে 8, এখানে 2 দাও, কত আছে 4, এখানে 2 দিলে 2, তাহলে 1 2 3 4 5 6। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের ওই 2 এর উপরে 6 পাওয়ার দিলেই তোমার 64 হয়। তাহলে এখানে ভিত্তি মানে অর্থাৎ ভিত্তি হচ্ছে এখানে 2, তো 2 2 যদি আমাদের বাদ যায় তাহলে n - 1 ইকুয়াল কত 6। তাহলে কত হলো n ইকুয়াল, তাহলে 6 প্লাস 1, অতএব n ইকুয়াল 7। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে কিন্তু এখানে দেখো যে আগে আমরা 13.1 এর যে 11 নম্বরটা অঙ্ক করেছিলাম, আগে কিন্তু n এর মান বের করছিলাম, সেই n এর মান কিন্তু 10 হয়েছিল, আর এখানে n এর মান 7 হয়েছে। তাহলে দেখেছো যে ওইখানেও ফার্স্টে n তম পদের সূত্র দিয়ে n এর মান বের করা হয়েছে, এখানেও কিন্তু n তম পদের সূত্র দিয়ে n এর মান বের করা হয়েছে, শুধু সূত্রের ভিন্নতার কারণে এটা ক্যালকুলেশন ভিন্ন হয়েছে। আশা করি বুঝতে পেরেছ। তো এখন আমরা এই 60টি পদের সমষ্টি বের করব। তবে সমষ্টি বের করার আগে তোমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, ষাটটি পদের সমষ্টি বের করার আগে তোমাদের অবশ্যই একটা জিনিস খেয়াল করতে হবে যে মনে করো যে অর্থাৎ তোমরা লিখবা যেহেতু, এই কথাটা লিখতে হবে, যেহেতু আর এর মান কত বেরিয়েছিল, আর এর মান 2 বেরিয়েছিল, তাহলে আর এর মান কি 1 থেকে বড় না? তাহলে লিখতে হবে আর ইজ গ্রেটার দেন 1। অতএব ধারার সমষ্টি সমান, বা তোমরা এসএন ও দিতে পারো, অর্থাৎ এসএন মানে এর মান এখানে 7, একই কথা। তো তোমার এখানে এ, তাহলে আমাদের সূত্র হবে আর ইজ গ্রেটার দেন 1, তার মানে এই সূত্রটা হবে, সেকেন্ড সমস্যার যে সূত্রটা হবে সেইটা হবে। তাহলে আর টু দি পাওয়ার আমরা n দিলাম, -1 দিলাম, তারপর আর -1 দিলাম, এখানে এ আর n এর মান বসাইলেই হবে। আর এর মান হচ্ছে 2 - 1, 2 - 1, আর এর মান হচ্ছে কত আমাদের, ঠিক আছে, ঠিক আছে, ধারাতে এর মান ছিল আমাদের এখানে ছিল কত 12 ছিল, আমি 12ই লিখবো, আর আর এর মান ছিল 2, n এর মান হচ্ছে 7 -1। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 12, আবার এখানে 2 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 7 হচ্ছে 128 -1। তো তোমার এখানে কত হলো, এখানে যদি 1 দ্বারা ভাগ করলে এটা, তাহলে 12 গুণ 128 থেকে -1 গেলে 127 হচ্ছে। তো তোমার এটা ক্যালকুলেটর তোমরা করতে পারো, ক্যালকুলেটরে করলে 1524 হয়, এটা হবে, এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এই হচ্ছে অঙ্ক। তাহলে আমরা এই টাইপ 1 2 3 যদি আমরা করে ফেলতে পারি, তাহলে আমাদের মোটামুটি 80% কাজ হয়ে যায়। তো আমরা তোমাদের এই চ্যাপ্টারেরই যেহেতু আমার সূত্র এবং বেসিক বুঝি আমার 1 পর্ব শেষ হয়েছে, এটা 2য় পর্ব, আর এরপরে আমি এই চ্যাপ্টারে তোমাদের সামনে 3য় পর্ব নিয়ে আসব। আশা করি 3য় পর্বেই শেষ করে দেব। তোমরা সবাই আমাদের সাথে থেকো। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করো। থ্যাংক ইউ।